ভারতবর্ষের মধ্যে প্রাচীন একটা ধারা যেটাকে বৈষ্ণব ট্র্যাডিশন বলা যায়, সেই বৈষ্ণব ট্র্যাডিশনটাকে মুখ্যত চৈতন্যদেব যেভাবে তুলে ধরেছিলেন, চৈতন্যদেবের সময়ে সেই বৈষ্ণব ট্র্যাডিশনটাকে যেভাবে ছেঁকে সার অংশটাকে বের করেছিলেন মহাপ্রভু, সেই সার অংশটাকে প্রচার করবার জন্য যিনি উদ্যোগ নিয়েছিলেন তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। বঙ্গের থেকে বঙ্গের বাইরে ভারতবর্ষের গ্রামে গঞ্জে এবং সেটাকে পরে বিদেশের মাটিতে সেই প্রাচীন সংস্কৃতি, ভক্তি যোগের সংস্কৃতি এবং চৈতন্যদেবের ভাবধারা সংস্কৃতিটাকে তিনি মহাপ্রভুর যে বাণী ছিল, পৃথিবী পর্যন্ত যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম, মহাপ্রভু তিনি ফোরকাস্ট করেছেন যে পৃথিবী পর্যন্ত নগরাদি গ্রামে আমার এই ভক্তি মুভমেন্ট, বিশুদ্ধ ভক্তি যোগ পরম্পরাটা ছড়িয়ে পড়বে। তার পুরোধার ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, যিনি আজকের দিনে ওয়ার্ল্ড লিডার বললে কোনো অত্যুক্তি হয় না। তার সময়েই তিনি যখন অন্তর্ধান লীলা প্রকাশ করেন তখন অমৃতবাজার পত্রিকার নিউজ পেপারেও এটা প্রকাশিত হয়েছিল যে তিনি একজন ওয়ার্ল্ড লিডার ছিলেন ভক্তি মুভমেন্টকে সর্বত্র প্রসারিত করবার ক্ষেত্রে। তিনি যে সকল উপায় অবলম্বন করেছিলেন প্রচার করতে গিয়ে, তার মধ্যে একটা উপায় হচ্ছে বিভিন্ন ভাষায় পত্র পত্রিকা নিউজ পেপার বের করা। প্রায় 6টা ভাষাতে আমরা তার, এবং সেই সময়ে এই নিউজ পেপার ছাপিয়ে প্রকাশ করা একটা কঠিন একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু তিনি নিজের থেকেই প্রেস, প্রায় 3টা প্রেস মায়াপুরে, কৃষ্ণনগরে এবং কলকাতায় প্রেস স্থাপন করে তিনি সেই বাণী, চৈতন্যের বাণী, যেটা মানুষের প্রকৃত খাদ্য, আজকে আমরা জীবাতু বলে যেটা অডিও বুক প্রকাশ করছি, প্রকৃতপক্ষে আজকের দিনের যে অস্থির অবস্থা, মানবের অশান্তিময় অবস্থা এবং মানবচিত্ত বিক্ষিপ্ত বললে কোনো ভুল হয় না, এক্ষেত্রে একমাত্র সলিউশন আমরা মনে করি, প্রভুপাদও তাই বলেছেন, ভৌতিক খাদ্য বা আহারের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক আহারের প্রয়োজন রয়েছে। আধ্যাত্মিক আহার দেওয়ার জন্যই যারা শুনতে ভালোবাসেন, যারা বাংলাভাষী, তাদের জন্য আমরা প্রথমে এই উদ্যোগটা নিয়েছি এবং এটা প্রভুপাদের কমেমোরেশন ইয়ার, স্মৃতি বর্ষ, এই 2024 থেকে 2025 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই উদ্যোগটা নিয়েছি। প্রভুপাদেরই আর্টিকেল, লেখা আর্টিকেল, প্রভুপাদেরই দেওয়া বক্তৃতা, প্রভুপাদের সম্পর্কে যারা এসেছেন সেই সময়ের টপ লিডার হোক বা পণ্ডিত যারা সমাজে, এবং বিভিন্ন প্রদেশের রাজা, বর্ধমানের রাজা, ত্রিপুরার রাজা, মহীশূরের রাজা, ময়ূরভঞ্জের রাজা, সব রাজন্যবর্গ প্রভুপাদের কাছে এসে নত হয়েছিলেন এবং মদনমোহন মালব্য, নেতাজি সুভাষচন্দ্র বোস আদি যে সকল ব্যক্তিত্ব তখনকার দিনের টপ র্যাঙ্কে ছিল, তারা প্রভুপাদের কাছে প্রভুপাদের সিদ্ধান্ততে আকৃষ্ট হয়েছিলেন। সেই প্রভুপাদের বাণী, প্রভুপাদের সঙ্গে তাদের কথোপকথন, সেগুলোকে আমরা নিয়ে সহজ ভাষায়, যেটা একটু শাস্ত্রীয় ভাষা, একটু কঠিন ভাষায় ছিল, একটু সহজ সরল ভাষায় করে আমরা জীবাতু নাম দিয়ে এই অডিও বুকটাকে আমরা প্রচার করবার প্রয়াস করছি। এতে আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমার মনে হয় মানব কল্যাণ হবে, বিশ্ব মানবের দ্বারে দ্বারে পৌঁছাবে এবং তারা উপকৃত হলে প্রভুপাদের উদ্দেশ্য বা তার মিশনটা জয়যুক্ত হবে। বাঞ্ছা করো। প্রায় 7টা বিভিন্ন ভাষাতে, যেমন বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা, ওড়িয়া ভাষা, আসামিজ ভাষা, তিনি পত্রিকা কোনোটা মাসিক, কোনোটা পাক্ষিক, কোনোটা সাপ্তাহিক, আবার কোনোটা ত্রৈমাসিক বের করতেন। তার মধ্যে মুখ্য দুটো বাংলা পত্রিকা, একটা হলো গৌড়ীয়, যেটা প্রত্যেক সপ্তাহে বেরোতো, এবং একটা হচ্ছে দৈনিক নদিয়া প্রকাশ, ডেলি নিউজ পেপার, উনি বের করতেন। সেইখানে যে সমস্ত বিষয়বস্তুগুলো প্রকাশিত হতো সেইগুলোকে তার থেকে আমরা 4টে ভাগ মূলত তুলেছি।
সেই সময়কার প্রভুপাদের সময়ের বিভিন্ন মনীষীদের সাথে কথোপকথন, কনভারসেশন, এটা একটা। বিভিন্ন ভক্তের জীবনী সেই সময় যা প্রকাশিত হয়েছে, মহাজন বা মহাত্মাগণের যে জীবনী, সেটা, এটা দ্বিতীয়। 3 নম্বর হচ্ছে বিভিন্ন ইভেন্ট, বড় বড় স্থানে মঠ মন্দির প্রকাশ হোক বা এক্সিবিশন হোক অথবা মহাপ্রভু চৈতন্য পাদপীঠ হোক, এই রকমভাবে যে সমস্ত ইভেন্টগুলো বা মন্দির উদ্বোধন করেছেন মহাপ্রভুর জন্মস্থান করতে গিয়ে, সেই সময়কার বাংলার গভর্নর জন অ্যান্ডারসনকে তিনি নিয়ে গেছেন 1935-এ মায়াপুরে। এই যে ইভেন্ট, এইগুলো নিয়ে একটা পার্ট। আর একটা হচ্ছে আর্টিকেল, ফিলোসফিক্যাল আর্টিকেল, দর্শন ভিত্তিক যে সমস্ত প্রবন্ধ, এই 4টি বিষয় নিয়ে আমাদের এই জীবাতুর মুখ্য আমাদের হলো উপস্থাপনার বিষয়বস্তু। তো সেটারই আজকে শুরু করতে যাচ্ছি, মানে লঞ্চ হচ্ছে। With approximately 234 million native speakers Bangla and another 30 million and second language in Bangla, Bangla is the 6th most spoken language in the world. That is the scope of Bangla as a language. তো আমরা এই প্রোগ্রামটা এই জন্যই করেছি কেন কি বাংলা 234 মিলিয়ন যে বেঙ্গলি স্পিকিং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আছে আর 6th মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ, এদের জন্যে বাংলা অডিও পডকাস্ট পাওয়া খুব মুশকিল হয়, কেন কি অমনিভাবে রেডি নয়। ওই জন্যে আমরা গৌড়ীয় মিশনের সঙ্গে এইটা একটা খুব একটা ইম্পর্টেন্ট কোলাবোরেশন করেছি কি থ্রু আ অডিও পডকাস্ট এই 234 মিলিয়ন পিপলকে আমরা রিচ আউট করতে পারবো। এই একটা খুব ইম্পর্টেন্ট কমিউনিকেশন, যেটা মহারাজ বললেন নদিয়া প্রকাশ আর গৌড়ীয় থেকে, যেটা আমরা আমাদের এই যে নতুন পডকাস্ট চ্যানেল তৈরি হয়েছে ওইটা থেকে আমরা এই পুরো বিষয় ওয়ার্ল্ডে জানাতে পারবো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ একটা বিরাট বড় রোল প্লে করেছিলেন এই গৌড়ীয় বৈষ্ণব আর চৈতন্য ট্রেডিশনকে স্প্রেড করার জন্যে, যেটা এখন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রেডিশন ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে। ওই জন্য এই যে পুরো জীবাতুটা হয়েছে এটা একটা ওয়েল রিসার্চড হয়েছে, এইটাতে একটা পুরো একাডেমিক টিম হয়েছে যে এই আমাদের আর্কাইভাল ডকুমেন্ট বিআরসিতে আছে, রেয়ার ডকুমেন্টসগুলো, ওইটা 100-year old নিউজ পেপার, ওইগুলোকে স্ক্যান করে ওইগুলোকে ডিজিটাইজ করে তারপরে একটা গৌড়ীয় মিশনের টিম আমরা ওই লিডারশিপের আন্ডারে কাজ করছিলাম কি কন্টেন্ট যেটা আছে ওইটা রাইট কন্টেন্ট যাচ্ছে আর এই 234 মিলিয়ন বেঙ্গলিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এইটাকে এনজয় করতে পারে এই টেক্সটটাকে। আর স্পেশালি বাংলা দিবসও হয়েছে এখন ইউএনও রেকগনাইজড। তো আমরা এইটাকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়তে বাংলা আর বাঙালিদের জন্যে এই ইম্পর্টেন্ট মেসেজটাকে থ্রু অডিও পডকাস্টে আমরা রিচ করতে চাইছি। আমাদের ইচ্ছে আছে অল 234 মিলিয়ন বেঙ্গলিজ শুড বি এবল টু রিড দিস অ্যান্ড হিয়ার দিস। থ্যাংক ইউ।